এই ভারতের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তারপর রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিতেছে, প্লাস তারা ওই যে আমরা তখন তাদেরকে বলছি যে আপনারা এটা করে না, শান্তিপূর্ণভাবে তাদেরকে ডিসপাস করার জন্য দিচ্ছি। তারপর তারা পুলিশের উপরে অ্যাটাক করছে, পুলিশের উপরে যখন ঢিলপাট করে ছুটছে তখন আমরা বাধ্য হয়ে তাদেরকে দুই দিক থেকে ঘেরাও দেওয়ার, যখন তাদেরকে চার্জ করছি তখন তারা একটা গলির ভিতরে ঢুকছে। সেখান থেকে আমরা প্রায় 15টা মোটরসাইকেল এবং 14 জন শিবির কর্মী অ্যারেস্ট করছি। এটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে। হ্যাঁ, মামলা প্রক্রিয়াতে অবশ্যই মামলা হবে। তারা সরকারের কাছে বাধা দিছে এবং সম্পদ নষ্ট করছে পাবলিক। তারা মিছিল করতেছিল, তাদেরকে বারবার নিষেধ করেছে, কিন্তু এক পর্যায়ে তারা পুলিশের উপরে যখন হামলা করছে তখন আমরা বাধ্য হয়ে দুই দিক থেকে তাদেরকে যখন সার্চ করছি তখন তারা একদিকে যখন ঢিল পাটকেল পুরজুপুরি পুলিশের উপর মারতেছে তখন বাধ্যই আমরা তাদেরকে অ্যারেস্ট করছি। তাদেরকে ওই যে কিসের ক্রিকেট স্ট্যান্ড সহ ক্রিকেট স্ট্যান্ড পাওয়া গেছে। তারপরে সে মোটরসাইকেলগুলি তারা রাইখা পলে গেছে সব, ম্যাক্সিমাম মোটরসাইকেল মহড়া, সামনে মোটরসাইকেল মহড়া ছিল, পিছনে মিছিল ছিল একটা, মানে জঙ্গি মিছিলের মতো। তারা একটা জঙ্গি মিছিলের মতো, কোনো ক্রমেই তারা আমাদের কথা শুনতে ছিল না। তখন বাধ্যই আমরা সার্চ করছি, করে 14 জন শিবির কর্মী অ্যারেস্ট করছি এবং তাদের ফেলে দেওয়া 15টা মোটরসাইকেল নিয়ে আসছি এবং কিছু তাদের ওই যে ক্রিকেট স্ট্যান্ড ছিল এইগুলি সহ সিজ করে নিয়ে আসছি। আসুন আমার সাথে আসুন, গাড়ি